আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। টেবিলটা পরিষ্কার করে ফেলেছি, বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। সকালে সকালে আজকে আমি টেবিলের এই সেটটা কাজ আগে করে ফেলবো। প্রতিদিন আমি পরিষ্কার করে ফেলবো। বেসিনটা হাত ধুলে না ময়লা হয়ে যায়, না ধুলে লাগে, কাজটা ভালো লাগে না। বেসিনটা ধুয়ে আমি নাস্তা বানাতে চলে যাব। এখন আমি নাস্তা বানাতে চলে আসব। পরোটা বানাবো, পরোটা খাবো আর ভাজি কদু আলু দিয়ে আমি আজকে ভাজি রান্না করলাম। এটা দিয়ে আমি নাস্তা খাবো। রুটিটি বেলে রেখেছি, এখনও কেউ ঘুমিতে উঠেনি। সব রুটিটি বেলে রেখেছি। ভাজিটা হলে আমি নাস্তাটা তৈরি করে ফেলবো। ডিমটাও সেদ্ধ করে ফেললাম, ভাজবো না আজকে। ডিমটাও সেদ্ধ করে ফেললাম। বারান্দাটা আমি পরিষ্কার করে ফেলবো, বারান্দাটা ঝাড়ু দিব। আজকে আর পুছবো না, বারান্দাটা পাতা পড়ে ভরে গেছে। এখন এটা পরিষ্কার করে ফেলবো। আমার গোলাপ গাছের কলিতে ফুল ফুটছে, খুব সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। ভিডিওতে দেখা যায় কি না জানি না, খুবই সুন্দর দেখা যাচ্ছে আর সবটিতেই ফুল ফুটছে। বারান্দাটা ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে পানি দিয়ে একবারে বারান্দাটাতে বের হয়ে যাব। আমি অ্যালোভেরা গাছও লাগাচ্ছি। অ্যালোভেরা গাছ আমার অ্যালোভেরা হয়েছে। আর এটা কি ফুল জানি না, কিন্তু পুরা অনেক সাদা, খুব সুন্দর হয়। আর আমার গাছের এই গাছটাও ফুল ফুটছে, ডালিয়া ফুলটি ফুটছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। ঘরের সাথে একটা বারান্দা থাকলে খুব সুন্দর লাগে, আর চতুর্দিকে গাছ লাগালে তো আরও সুন্দর লাগে। আর এই যে সুন্দর করে বারান্দাটা সাজিলে বারান্দাটা অনেক সুন্দর দেখা যায়, খুবই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমি গাছগাছালি খুবই পছন্দ করি। আমি এই গাছটি সব আমি যত্ন করি, আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতি। বারান্দাটা সুন্দর করে আমি রান্না করতে চলে যাব। বারান্দাটাকে পরিষ্কার করতে নিই। আমি আজকে মুরগি রান্না করব। মুরগির রোস্ট, পেঁয়াজটি আমি কেটে নিচ্ছি। আমি পেঁয়াজটি এখন কেটে নিচ্ছি। ভাতটাও চড়িয়ে দিব, ভাতটাও হয়ে যাবে। আর এই যে মুরগির রোস্টটা আমি আজকে পাকাইছি। আমার একটা রান্না চ্যানেল আছে, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আমি রোস্ট পাকালাম আজকে, আমার রান্নার রেসিপি আমি আজকে আমার ওই চ্যানেলে দিব। রোস্ট আমার বাচ্চারা খাবে, আমি আজকে মুরগি রান্না করলাম। মাংসটা রান্না করলে আমার রান্না শেষ। আমি এখন চুলাটা সুন্দর করে ধুয়ে ফেলবো। আমি প্রতিদিনকার চুলা প্রতিদিনই পুছে ফেলি, আমার নোংরা ভালো লাগে না, আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি। রান্নার পরে চুলাটা পরিষ্কার করে ফেললে জায়গাটাও দেখতে সুন্দর দেখা যায় আর ভালোও লাগে। রান্নাঘর আর টয়লেট যার পরিষ্কার থাকে, সব কিছুই ঘরে সব পরিষ্কার। তো এই দুইটাই পরিষ্কার রাখতে হয় বেশি, এই দুইটাই নোংরা হয় বেশি। আমি এখন বেসিনটা সুন্দর করে ধুয়ে ফেলবো। আমার সব কাম শেষ দুপুরের, আমি বেসিনটা এখন ধুয়ে ফেলবো। সংসারে টুকিটাকি কাজ এটা তো করতেই হবে, এটা করার ভিতরে আনন্দ আছে। আমরা সবাই সংসারে টুকিটাকি কাজ করব এবং সুন্দর করে গুছিয়ে রাখব, দেখতেও সুন্দর দেখা যাবে, ভালো লাগবে। আমি এটা পরিষ্কার করে পাকঘরটা সুন্দর করে আমি মুছে ফেলবো। পাকঘরটা ক্লিন করে আমার দুপুরে রান্না বান্না পুরাই শেষ। আমার আর দুপুরে কোনো নেই, আমি সব করে ফেললাম। আমি পাকঘরটা পুছে গোসল করব, নামাজ পড়ব। আজকের লিগে এখানে সমাপ্ত। আর আমি একটু বিকালে হাঁটতে যাব।
আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা লালবাগ, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর মাঠ, বাচ্চারা খেলতেছে আর মাঠের ভিতরে অনেক মানুষে খেলাধুলা করে আর হাঁটাহাঁটির জায়গা, সবাই চাইলে এখানে হাঁটতে পারে, আমরাও হাঁটছি। অনেক সুন্দর জায়গা, সবাই এই মহল্লার সবাই হাঁটে, আমরাও সাথে হাঁটলাম অনেকক্ষণ, দাঁড়িয়ে ধীরে বাচ্চাদের খেলা দেখছি, ভালো লাগতেছে, আপনাদেরকেও দেখাচ্ছি। বাচ্চারা একটা ছোট্ট একটা খেলার বাচ্চাদের আছে, ওইটার ভিতরে বাচ্চারা খেলতেছে, দেখতে খুবই ভালো লাগছে। কাঁচা কাঁচা তরকারি কেনাকাটা, এখানে কিছু আমি কিনবো। এখানে সব কিছু পাওয়া যায়। ফুলকপি একটা 60 টাকা করে চাইলো, মিষ্টি আলু আমি এনেছি 60 টাকা কেজি আমি এনেছি। এখানে সব কিছুই একটু দাম ভালো দামেই আছে, আমি এখান থেকে সদাই করে নিয়ে আসলাম। টমেটো মাছে 60 টাকা, আর বুকলিক্স ওইটাও 60 টাকা চাইলো। এই টমাটো শীতের খুবই ভালো, আমরাও এনেছি, দামটা ভালোই ছিল, আমরাও এনেছি। মিষ্টি আলুটি বেশি ভালো ছিল, আমি এনেছি। এখানে এখানে ফলও ছিল, তা এটা ছিল সবেদা ফুল, কমলাও ছিল 120 টাকা কেজি, আর কমলা 120 টাকা কেজি আমি আনিনি। কমলাটি খুবই ভালো ছিল, দেখতে খুবই ভালো ছিল, খাবারও মিষ্টি, একটু খেয়ে দেখছি। পেঁপেও ছিল, বড়ই ছিল, কমলারও বেশি ছিল, কমলা মনে হয় সিজন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শেয়ার।